السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال تعالى: واختلاف ألسنتكم وألوانكم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أفصح العرب. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার একেবারে দ্বার প্রান্তে 4 সপ্তাহ হয়ে গেছে, আজকে 5ম সপ্তাহ ছিল। কিন্তু যেহেতু আমাদের সামনে ভাষা দিবস আছে, সুতরাং মাতৃভাষা গুরুত্ব ইসলামে কতটুকু সে বিষয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে। আগামীতে ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাস্টের অংশটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন: যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যাদেরকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন: ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে শুরু করো, কাউন্ট করতে শুরু করো, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে হতে অন্যতম একটি নিয়ামত হলো ভাষা। একটা মানুষের পরিচয় বহন করবে তার ভাষা। ভাষা যদি না থাকে, নিজের পরিচয় আমি আপনি কেউই দিতে পারবো না। জাতিসত্তার পরিচয় দিতে পারবো না।
বংশ পরিচয় দিতে পারবো না, বিশ্বের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো না। আজকে যদি আমার ভাষা না থাকতো, তাহলে আমি আপনাদের সামনে নিজের পরিচয়, আল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, রসুলের পরিচয় তুলে ধরতে পারতাম না। অর্থাৎ সবচেয়ে বড় একটা নিয়ামত হলো ভাষা। সবচেয়ে বড় নিয়ামত কি? ভাষা। এই পৃথিবীতে যত ভাষা রয়েছে, প্রত্যেকটি ভাষাই কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। অনেকের ভুল ধারণা আছে, মনে হয় আরবি ভাষাই শুধু আল্লাহর ভাষা, আর বাকি দুনিয়াতে আর কোনো ভাষা আল্লাহর ভাষা নয়। এটা একেবারেই কি একটা ভুল ধারণা। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন, তোমাদের কালারের পরিবর্তন, কেউ সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ হলুদ, তোমাদের ভাষার পরিবর্তন। কারো ভাষা বাংলা, কারো ভাষা আরবি, কারো ভাষা উর্দু, কারো ভাষা ইংরেজি, কারো ভাষা মালয়, কারো ভাষা মান্দারিন। পৃথিবীতে যত ভাষা রয়েছে, প্রত্যেকটি ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এটাই বলেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের রঙের পরিবর্তন, তোমাদের ভাষার পরিবর্তন, এটা নিদর্শন যারা জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞান রাখে, তাদের জন্য একটি নিদর্শন। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের ভাষার পরিবর্তন এখানে চিন্তা করতে হবে, আমাদের রঙের পরিবর্তন এখানেও চিন্তা করতে হবে যে এই পরিবর্তনগুলো কেন দিলেন, কেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা করি। আমরা ভেবি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি নিয়ামত দান করেছেন, কত ভাষা দুনিয়াতে আছে। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যত জ্ঞান রয়েছে, জ্ঞানের সাথে যত শাখা রয়েছে, সকল শাখা, যত ভাষা রয়েছে, সকল ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 250 ভাষার উপরে প্লাস জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এত ভাষা, এই ভাষার মধ্যে একটি ভাষার নাম কি? বাংলা ভাষা। একটি ভাষার নাম কি? বাংলা ভাষা। এই বাংলা ভাষার গুরুত্ব আছে কি নাই? পৃথিবীতে 6ষ্ঠ স্থানে রয়েছে। কত? 6ষ্ঠ স্থান। এটা আমাদের জন্য একটা নিয়ামত। অনেকেই বাংলা ভাষা শিখতে চায় না, বলে এটা হিন্দুদের ভাষা, এই জন্য শেখা যাবে না। যারা এই কথাগুলো বলে আসলে তারা ভুলের মধ্যে আছে। হ্যাঁ, ভুলের মধ্যে নেই? অবশ্যই ভুলের মধ্যে আছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আরবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে এই আরবি ভাষাটা মূর্তি পূজকদের ভাষা ছিল। আবু জেহেলের ভাষা ছিল, উতবা, শাইবা, আবু লাহাবের ভাষা ছিল। এখন আপনি যদি বলেন আবু জেহেলের ভাষা আর এই জন্য শিখবো না, বলা যাবে? হ্যাঁ, এই ভাষা আগে কাদের ছিল? মূর্তি পূজকদের ছিল না? মুশরিকদের ছিল না? মক্কার কাফেরদের ছিল কি ছিল না? তাহলে আপনি আরবি ভাষাকে কেন মূল্যায়ন করছেন? কারণ হলো
পরবর্তীতে এটা ইসলামী ভাষায় রূপান্তরিত হয়েছে, কোরআনের ভাষায় রূপান্তরিত হয়েছে, রাসূলের ভাষায় রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? ঠিক। এক সময় ইরানে অগ্নি পূজক ছিল। এই অগ্নি পূজকদের ভাষা ছিল ফার্সি। কি ভাষা? ফার্সি ভাষা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের বাগদাদের দিকে গেলেন, তখন এই ইরাকের ভাষা ফার্সি ভাষা এক সময় কি ভাষায় রূপান্তরিত হয়েছে? ইসলামী ভাষায় রূপান্তরিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করার কারণে পুরা ইসলামী ভাষায় ফার্সি ভাষায় রূপান্তরিত হয়েছে। বুঝতে কি হয় না? এক সময় ভারতবর্ষ উর্দু ভাষা, কি ভাষা? উর্দু ভাষা, ফার্সি ভাষা। এই উর্দু ভাষাটাও বিশেষ করে এখানে দারুল উলুম দেওবন্দ হওয়ার কারণে, উলামায়ে কেরাম অধিক পরিমাণে হওয়ার কারণে, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতো লেখক, দার্শনিক, মুজাদ্দিদ আসার কারণে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ 1100 কিতাব লিখেছেন। কতটুকু? 1100 কিতাব লিখেছেন। এর মধ্যে কিছুটা আরবি আছে আর কিছুটা ফার্সি আছে, আর অধিকাংশ কিতাবগুলো সব কি? উর্দু ভাষায়। এরপরে দাওয়াতে তাবলীগের কাজ শুরু হওয়ার কারণে এটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এখন সব জায়গায় উর্দু আছে কি নাই? আছে। এটাও কি কি ভাষা ছিল? কাদের ভাষা? অগ্নি পূজকদের, মূর্তি পূজকদের ভাষা ছিল। কিন্তু বর্তমানে সারা বিশ্বে উর্দুকে ইসলামী ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যারা বাংলা ভাষাকে খাটো করে দেখছি, তাদেরকে বলবো, যদি বাংলা ভাষায় পর্যাপ্ত পরিমাণ লেখালেখির কাজ হয়, পর্যাপ্ত পরিমাণ উলামায়ে কেরামরা বাংলা ভাষায় লেখালেখি করেন, আজকে অন্যরা বাংলা ভাষাকে দখল করে নেওয়ার কারণে, নাস্তিকরা দখল করে নেওয়ার কারণে আজকে বাংলা ভাষায় বিকৃতি ঘটেছে। উলামায়ে কেরামরা যদি বাংলা ভাষায় ইসলামকে চর্চা করত আর লেখালেখি করত, তাহলে অবশ্যই এই বাংলা ভাষা ইসলামী ভাষায় রূপান্তরিত হয়ে যেত। যেহেতু ব্যর্থতা আমাদের উলামায়ে কেরামদের উচিত বাংলা ভাষায় ইসলাম চর্চা করে, কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে বাংলা ভাষাকে ইসলামী ভাষায় রূপান্তরিত করা। এই জন্য বিশেষ করে উলামায়ে কেরামদেরকে বলবো, বাংলা ভাষায় আমাদেরকে চর্চা করতে হবে। বাংলা ভাষা চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে ইসলামী ভাষায় রূপান্তরিত করতে হবে। এটার দায়িত্ব কাদের? উলামায়ে কেরামদের। যে উলামায়ে কেরামরা বাংলা ভাষাকে খাটো করে দিয়েছেন, ওই উলামায়ে কেরামদের দায়িত্ব বাংলা ভাষাকে ইসলামী ভাষায় রূপান্তরিত করা। আরো বলি আপনাদেরকে, আমরা অনেকেই মনে করি আরবি ছাড়া মনে হয় দুনিয়াতে আল্লাহ তাআলার আর কোনো ভাষা নাই। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে, হয় না? এটা কি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে? কি ভাষায়? ইব্রানি ভাষায়। কি ভাষায়? ইব্রানি। বলেন, ইব্রানি ভাষায় অবতীর্ণ হয়েছে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে। এটা ইউনানি ভাষায় অবতীর্ণ হয়েছে। কি ভাষা? ইউনানি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে ইনজিল। এটা হলো সুরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়েছে। সুতরাং বোঝা যায় আরবি ভাষাই একমাত্র আল্লাহর ভাষা এটা নয়, বরং দুনিয়াতে যত ভাষা রয়েছে, যত জ্ঞান বিজ্ঞানের শাখা রয়েছে, প্রতিটি জ্ঞান বিজ্ঞানের শাখাটার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যত ভাষা, এগুলো সবগুলো কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য সকল ভাষায় পারদর্শী হওয়া এটা উলামায়ে কেরামদের জন্য অপরিহার্য। আর বিশেষ করে নিজেদের মাতৃভাষা চর্চা করা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আর সুন্নাত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, দলিল ছাড়া কথা নাই। সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমে 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি,
প্রত্যেক রাসূল এবং নবীকে তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি। কাদের ভাষা? নিজেদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি। যারা যেই জাতির কাছে এসেছে তাদেরকে তাদের ভাষা দিয়ে আমি আল্লাহ প্রেরণ করলাম, অন্য ভাষা তাদেরকে দেই নাই। কারণ কি? আল্লাহ বলেন লিউবাইয়িনা লাহুম, যাতে করে স্পষ্ট ভাষায়, যাতে করে তার স্বজাতিকে, তাদের জাতিকে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় বুঝাইতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেক রাসূল এবং নবীদেরকে তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি। সুতরাং আমরা যারা বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কাদের উত্তরসূরি? কথা বলে না, কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি কারা? না ডাক্তাররা, না ইঞ্জিনিয়াররা, কারা? উলামায়ে কেরাম, হাফেজ, উলামায়ে কেরাম, মুফতি যারা, তারা কি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরামদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছেন। স্বজাতির ভাষার মাধ্যমেই তাদের স্বজাতিকে, বাঙালি জাতিকে, যেহেতু আমাদেরকে কোথায় প্রেরণ করেছেন? বাংলাদেশে প্রেরণ করেছেন। সুতরাং বাংলা ভাষায় আমাদেরকে জ্ঞান অর্জন করে, বাংলা ভাষা চর্চা করে বাংলা ভাষীদেরকে আমাদের ইসলাম বুঝাইতে হবে। কি ভাষায়? বাংলা ভাষায় বুঝাইতে হবে। তাহলে বাঙালি জাতিরা যারা আছে তারা বাঙালি হিসাবে কি করবে? বুঝবে। কথা বুঝেন না? আপনি ইংরেজিতে বুঝাইলে, যতই বুঝুক ইংরেজি, বাংলাদেশের মানুষ যতই বলে যে আমরা ইংরেজি অনেক বুঝি, ইংলিশ আমরা অনেক পারি, এর পরেও মাতৃভাষার থেকে বেশি বুঝবে না। বেশি বুঝবে না। একটা কথা মনে রাখবেন, আপনি ইংরেজি বলেন, আরবি বলেন, উর্দু বলেন, যতই শিখেন এর পরেও একটা অভাব আমার আপনার মাঝে থেকেই যাবে। আপনি যতই বলেন অনেক জানেন আরবি ভাষা, তারপরেও বাংলা ভাষার মতো করে আমরা জানি না। এই কারণে বাংলাদেশে আমাদের উপরের পর্যায়ের যে বইগুলো আছে, বিশেষ করে অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েশন কমপ্লিটের জায়গায় গিয়ে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং, এরপরে আমাদের মেডিকেলে ডাক্তারি পড়াগুলো ইংলিশেই হয়, ইংরেজিতে হওয়ার কারণে আমাদের বাংলাদেশ থেকে বিজ্ঞানী বের হয় না। কারণ বুঝেই না বের হবে কিভাবে। যদি আমাদের জ্ঞান বিজ্ঞানের যত শাখা রয়েছে, প্রত্যেকটি শাখাতে, প্রত্যেক শাখা যদি বাংলা ভাষায় যদি ট্রান্সলেশন করা হতো, রূপান্তরিত করা হতো, অনুবাদকৃত হতো, তাহলে আমাদের ছেলেরা, আমাদের বাংলাদেশের মানুষেরা যে পরিমাণ ডাক্তারি বিদ্যা বুঝতো, প্রকৌশলী বিদ্যা বুঝতো, ওই পরিমাণ আজকে বুঝে না। এই জন্য শুধুমাত্র চাকরির জন্যই পড়াশোনা করে, চাকরির জন্যই বুঝে, কিন্তু পরবর্তীতে আবিষ্কার করতে হবে, কোনো কিছু উদ্ভাবন করতে হবে, এই বিদ্যা আমাদের বাংলাদেশের ছাত্রদের মধ্যে থাকে না। কারণ কি? একটাই, সেটা কি? বাংলা ভাষা। আমরা ভালো করে কেউই জানি না, বাংলা ভাষা ভালো করে কেউ বুঝে না। এটা চাই মাদ্রাসার কথা বলেন, এটা স্কুলের কথাই বলেন। আমরা মাদ্রাসায় যারা আছি তারা মনে করি আমরা যদি একটু আরবিতে বেশি কথা বলতে পারি তাহলে স্মার্ট। আমরা কি স্মার্ট? আর যারা স্কুলে পড়ে, বিদ্যালয়ে পড়ে, স্কুল মানে কি? বিদ্যালয়, তাই না? বিদ্যালয় না? কলেজ মানে কি? মহাবিদ্যালয়। এটা অনেকে জানে না। কলেজ মানে যে মহাবিদ্যালয়, এটা অনেকে বাঙালি জানে না। জানে? ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের বাংলাদেশের রিকশাওয়ালারাও ইউনিভার্সিটি চিনে, কিন্তু বিশ্ববিদ্যালয় চিনে না। বলে চলেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো। কোন দিকে ভাই? মামা কোন দিকে বলেন আপনি?
যখন বলছে চলেন ভাই ঢাকা ইউনিভার্সিটির দিকে চলেন মামা, এটা আমাদের কি সংস্কৃতি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। সব জায়গায় আমাদের বাংলা ভাষা কোনটার কি হতো, আজকে কিন্ডারগার্টেনে পড়ানো হয়, কোচিং সেন্টারে পড়ানো হয়। আজকের অধিকাংশ পিতামাতাও কিন্ডারগার্টেন অর্থ কি আর কোচিং সেন্টার অর্থ কি এটাও তো জানে না। ঠিক জানেন নাকি? জিজ্ঞাসা করলে একে একে তারপরে এলে অধিকাংশ বলতে পারবে না যে কোচিং সেন্টার অর্থ কি আর কিন্ডারগার্টেন অর্থ কি। আমি অনেকটাই জিজ্ঞাসা করেছি কোচিং সেন্টার অর্থ কি বলতে পারবেন? প্রশিক্ষণ কেন্দ্র, এগুলো আমি যাদেরকে বলছি তারা বলে, এছাড়া কেউ বলে না। কোচিং সেন্টার অর্থ কি? প্রশিক্ষণ কেন্দ্র, এটাও জানে না। বলে বাংলাদেশের কোচার অনেক ভালো, আরে কোচার মানে কি? প্রশিক্ষণ, এটাও জানে না। কিন্ডারগার্টেন অর্থ কি? শিশু শিক্ষালয়, এটাও জানে না। নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে যে হ্যাঁ আমরা তো বাংলা ভাষা জানি না, নিজেরা বাংলা পড়ে না, নিজেরা বাংলা চর্চা করে না, খালি দোষ ওলামায়ে কেরামদের। ঠিক, শুধু দোষ কাদের? ওলামায়ে কেরামদের। আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, এটা অনেক ভাব, কিন্তু বাংলা চর্চা করে না, এটার কোনো ভাব নেই। এটা নিয়ে খুব আরে বাংলায় কথা বলে, ছেলে কি কেমন কিছুই জানে না। আমাদের বাংলাদেশের ভাইবাগুলো কি কিসে হয়? ভাইবা মানে কি? মৌখিক পরীক্ষা, এটাও ইংরেজিতে হয়, বাংলায় হয় না। বাংলায় বললে তার চাকরিও নাই। এবং এই কাজগুলো কারা করছেন? যারা নিজেরা 21শে ফেব্রুয়ারি আসলে পাগল হয়ে যায়। আছে কি নাই? আছে। 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল, বাংলা কত সাল ছিল, এটাও জানে না। জানেন? জানেন নাকি কেউ? 8 ফাল্গুন, এটা তো গত বছর শুনে বলতেছে। কত? 1358 বঙ্গাব্দ। কত? 1358 বঙ্গাব্দ, 8 ফাল্গুন। এটা আমাদের খোঁজ খবর নেই। আমাদের খোঁজ খবর, আমাদের ভাব, আমরা ইংরেজি সারাদিন বাংলা ভাষা চর্চা করতে হবে, আর আসরের পর থেকে শুরু হয়ে যায় হিন্দি আর ইংরেজি গান দিয়ে। ঠিক আছে কি নাই? আছে, আছে। যারা বারবার বলে তাদেরই কিন্তু বাংলা ভাষায় কথা বলতে শরম লাগে, লজ্জা লাগে। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঙালি জাতি হিসেবে প্রেরণ করেছে। জাতি কয় ধরনের? 2 ধরনের হয়। কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হলো ভৌগোলিক দিক থেকে জাতি হয়, আর একটা হলো ধর্মীয় দিক থেকে জাতি হয়। ভৌগোলিক দিক থেকে যারা বাংলাদেশের মাঝে আছে 2,47,677 বর্গ কিলোমিটারের মধ্যে যারা আছেন তারা কি? বাঙালি জাতি। এখন আপনি বলবেন আমরা তো এতদিন পর্যন্ত শুনছি কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এরপরে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো 1 লক্ষ কি পাইছে? জায়গা পাইছে না? মায়ানমার থেকে পেয়েছে, তারপরে সমুদ্র থেকে পাইছে। সব মিলে কত হইছে? 2,47,500 কত বললাম? 677 বর্গ কিলোমিটার। এর মাঝে যারা আছে এরা সবাই কি? বাঙালি জাতি। এই বাঙালি জাতি হিসাবে আমরা বাংলা জাতি, আমাদেরকে বাংলাদেশি যারা আমরা আছি, বাংলাদেশে যারা আমরা আছি তারা কি সবাই বাংলাদেশি না? এই যে বাংলাদেশি যারা আমরা আছি, এই জায়গা থেকে আমরা একটা জাতি, তাই না? আর যারা পৃথিবীর এখানে যদি মুসলমান থাকে সেও কি বাংলাদেশি? কেউ এই বর্ডারের মধ্যে আছে যারা, তারা বাংলাদেশি না? খ্রিস্টান থাকলে সেও বাংলাদেশি। আবার যদি কেউ হিন্দু থাকে সেও বাংলাদেশি। আবার যদি বৌদ্ধ থাকে বাংলাদেশি। সবাই বাংলাদেশি জাতি হিসাবে। এটা কি হিসাবে? ভৌগোলিক দিক থেকে
আর পৃথিবীর যেই কর্নারেই যেই কোণেই থাকুক না কেন, যদি মুসলিম হয় তাহলে সে কি মুসলিম জাতি, মুসলমান। আবার পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, যদি খ্রিস্টান হয় তাহলে সে কি খ্রিস্টান। কথা মনে থাকবে। সেই হিসাবে আমরা দেশীয়ভাবে আমাদের ভাষাটা কি ভাষা, ভাষা কি বাংলা। এই বাংলা ভাষা চর্চা করা আমাদের জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুন্নাত হিসাবে আমাদেরকে বাংলা ভাষা চর্চা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফসাহুল আরব, আমি আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধ ভাষী। অর্থাৎ কোরআনের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণীগুলো, হাদিসের যে বিশাল সম্ভার রয়েছে, গুদাম রয়েছে, এটাই হলো আরবি সাহিত্যের জন্য সবচেয়ে সমৃদ্ধ একটা কি ধনভাণ্ডার। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের প্রত্যেকটা কথাগুলো আজকে বিশ্বে আরবি সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। এই জন্য বাংলা ভাষা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমরা বাংলা ভাষায় চর্চা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন না? সবাই করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আপনাদের আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে মনে করেন যে আরবি ছাড়া, ইসলামিক জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান অর্জন করা যাবে না। এটাও ভুল ধারণা। এবং আরেকটি ধারণা আছে আমাদের মাঝে যে অমুসলিমদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা যাবে না, অথবা কোনো বেনামাজি হলে তার কাছে পড়া যাবে না। এটা ভুল ধারণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সংগঠিত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এই বদরের যুদ্ধে মুশরিকদের মধ্য হতে 70 জন নিহত হয়। কতজন? 70 জন নিহত হয়, আর 70 জন বন্দী হয়। এই 70 জন বন্দীকে মুক্তিপণ হিসাবে একটা নিয়ম করা হয়েছিল, যারা 70 জনের মধ্যে মুশরিকদের মধ্যে শিক্ষিত ছিল, শিক্ষিত কি এডুকেটেড, আমি বুঝেন, শিক্ষিত ছিল, তাদেরকে মদিনার বাচ্চাদের জন্য, শিশুদের জন্য শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলো। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মুশরিক যারা ছিল তারা কি ইসলামী ভাষা শিক্ষা দিচ্ছিল? কথা বলেন। আমার কথা সেটা নয়। আমি বলছি মুশরিকদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিলেন আল্লাহ রাসূল মদিনার শিশুদের জন্য। তারা কি ইসলামী ভাষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল তারা? এই মুশরিকরা তারা তাদের ভাষা প্লাস এর সাথে আরো যোগ করেন যে তারা অন্য কোনো শিক্ষায় শিক্ষিত ছিল। যেমন আপনার অঙ্ক আছে, এরপরে বিভিন্ন শিক্ষা তাদের মধ্যে ছিল। এই শিক্ষাগুলোই তারা কি করেছেন? মদিনার শিশুদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। কথা বুঝেন না? অন্য কোনো ভাষা, অন্য কোনো শিক্ষা, ইসলামী শিক্ষা না অন্য শিক্ষা? অন্য শিক্ষা। এখান থেকে একটা মাসলা হলো, ইসলাম ছাড়া অন্য শিক্ষা অর্জন করা যাবে। দ্বিতীয় বিষয় হলো, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই ধর্মেরই হোক না কেন, তার কাছ থেকেও শিক্ষা অর্জন করা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? না মনে থাকবে না? বাকি কথা হলো, যদি আমাদের কাছে যদি একজন ভালো মুসলিম শিক্ষক থাকে, তাহলে অবশ্যই আমাকে কার কাছে যেতে হবে? মুসলিম শিক্ষকের কাছে। মুসলমানদের শিক্ষকদের মাঝে আবার যে বেশি তাকওয়াবান, যে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজি, সৎ মানুষ আছে, চরিত্রবান, তার কাছে আবার যেতে হবে, তাই না? সাধারণ কথা হলো, আমাদের এলাকায় একটা দোকান, কয়েকটা দোকান আছে। এই দোকানদারদের মধ্যে যে বেশি সৎ, যে নামাজি,
তার কাছ থেকে কেনাকাটা করা আমাদের জন্য কি সুন্নত? তার কাছে যাওয়া এটা কি সুন্নত? এটা হলো ভালো, এটা হলো মুস্তাহাব, এটা হলো উত্তম। তারপরে তার কাছে যদি না পাওয়া যায়, তার থেকে যে একটু কম নামাজ পড়ে কিছু সময় অলসতা করে তার কাছে যাওয়া, একেবারে যে নামাজ পড়ে না তার থেকে। কথা মনে থাকবে? কারণ কি? কারণ হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নামাজের সময় আল্লাহু আকবার শুনে সে কোথায় আসে? মসজিদে আসে। এই যে একটা টাইম গিয়েছে, এই টাইমে সে ব্যবসা করতে পারে নাই। এই জন্য আমাদের উচিত হবে যারা নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে পরবর্তীতে গিয়ে কি করা দরকার? কেনাকাটা করা দরকার, যেন তার ব্যবসার মধ্যে কে বরকত দেন? আল্লাহ বরকত দেয়। মনে থাকবে? মনে থাকবে না? এই জন্য এই এলাকার যারা ব্যবসায়ী আছে তারা নামাজ পড়বে কি করবে না? করবে। এটা যদি নিজেরা চায় তাহলে নামাজ পড়বে। তাদেরকে নামাজ পড়ানোর এটাও একটা মাধ্যম। এটাও কি একটা মাধ্যম যে আমরা যারা নামাজের সময় আযান হওয়ার পরে দোকান বন্ধ রাখবে তাদের কাছ থেকে আমরা কেনাকাটা করব। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষা দিয়েছেন, এই জন্য বাংলা ভাষা আমরা চর্চা করব তো ইনশাআল্লাহ। আর যারা আমাদের জন্য বাংলা ভাষার জন্য কষ্ট করেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা 21শে ফেব্রুয়ারি যেদিন হবে সেদিন আমরা ফুল নিয়ে গিয়ে কোথায় দিয়ে আসবো? শহীদ মিনারে দিয়ে আসবো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন? কেউ যাবেন না? ও যাবেন না? পুষ্প অর্পণ করবেন না? হ্যাঁ, এটা কাদের সংস্কৃতি? কথা বলেন। বিধর্মীদের সংস্কৃতি। আমাদেরকে আল্লাহ ভাষা দিয়েছেন, এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আব্দুস সালাম না শুধু সালাম? আব্দুস সালাম। আমার নাম আব্দুস সালাম বিকৃত করে শুধু সালাম বলে ডাকা হয়, এটা গুনাহ না? গুনাহ না? গুনাহ, শিরকের গুনাহ। আব্দুস সালাম, সালাম বললে গুনাহ হবে না? হবে। কি গুনাহ হবে? শিরকের গুনাহ হবে। কিসের গুনাহ? শিরক। সালাম কার নাম? আর জোরে বলেন। আল্লাহর নাম। কার নাম? আল্লাহ। আল্লাহর নাম। আল্লাহর নামের শুরুতে কেউ যদি আব্দুল শব্দকে ব্যবহার না করে তাহলে কিসের গুনাহ হয়? শিরকের। আব্দুর রাজ্জাক শুধু রাজ্জাক বলা যাবে না। আব্দুর রহমানকে শুধু রহমান বলা যাবে না। আব্দুর রহিমকে শুধুমাত্র রহিম বলে ডাকা যাবে না। ডাকা যাবে না। আব্দুল আলিমকে শুধু আলিম বলে ডাকা যাবে যাবে না। প্রত্যেকের শুরুতে কি বলতে হবে? আব্দুল ব্যবহার করতে হবে। আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে আব্দুস সালাম, উনি ভাষার জন্য জীবন দিয়েছেন। বরকত, বরকতটা কার হবে? শুধু বরকত না তো, এই আগে পিছে কিছু ছিল না? ছিল না? ছিল। বরকতুল্লাহ হইতে পারে না? রহমাতুল্লাহ, বরকতুল্লাহ, রহমত। ওনার নাম আসলে কি রহমত ছিল নাকি? রহমাতুল্লাহ ছিল। আল্লাহ তাআলার রহমত কার নাম? আল্লাহর রহমত না? আল্লাহর রহমত ছিল, বরকতুল্লাহ ছিল, রহমাতুল্লাহ ছিল, শফিকুর রহমান ছিল। শুধু শফিক শফিক বললে হবে না। এই সব রফিকুল ইসলাম ছিল, শুধু রফিক ছিল না। কথা বুঝেন নাই? এই সবগুলো রফিকুল ইসলাম অর্থ কি? ইসলামের বন্ধু, ইসলামকে সহযোগিতাকারী, সহযোগী। সুতরাং এদের জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি যদি আমরা ব্যবহার করে তাদের জন্য কোনো কিছু করি তাহলে তাদের উপর জুলুম করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। বরং তারা সবাই কি ছিলেন? খাঁটি মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। এই জন্য তাদের জন্য খাঁটি দিলে অন্তর থেকে কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। কার কাছে দোয়া করতে হবে? 2 রাকাত নামাজ পড়ে কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। কোরআন তেলাওয়াত করে আমাদের ভাষা শহীদদের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। কারা কারা 21শে ফেব্রুয়ারি আসলে দোয়া করবেন আল্লাহর কাছে? ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। যারা দ্বিতীয় তলায় আছেন কালেকশন শুরু করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এ তো গেল যারা ভাষার জন্য জীবন দিয়েছেন 1952 সালে 21শে ফেব্রুয়ারি, তাই না? আর যারা
1358 বঙ্গাব্দ 8 ফাল্গুন, তাই না? এখন আসে এই বাংলা ভাষা কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করলেন। এখানেও কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো নাস্তিকদের কোনো কি ছিল না, অবদান ছিল না। 1998 সাল, কত? 1998 সালে 9 জানুয়ারি কানাডায় বসবাসরত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উনি প্রথমে জাতিসংঘের মহাসচিব কফি আনান, তৎকালীন কফি আনানের বরাবর একটি চিঠি লিখলেন যে 1952 সালের 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। মনে থাকবে? এটা 23 জানুয়ারি 1998 সালে সেখান থেকে উত্তর আসে যে এখানে যদি কোনো প্রস্তাব দেওয়া হয়, এটা ব্যক্তির কোনো প্রস্তাব গৃহীত হয় নয়, বরং এখানে কি করতে হবে, এখানে যদি কোনো প্রস্তাব দিতে হয় তাহলে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব আসতে হবে। তখন এই রফিকুল ইসলাম সাহেব আরেকজন কানাডা প্রবাসী আমাদের বাংলাদেশের আব্দুস সালাম, নাম কি? আব্দুস সালামকে সাথে করে নিয়ে আরো ভিন্ন ভাষা 7 জন সদস্যকে নিয়ে, একটা 10 জন সদস্য নিয়ে একটি সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড। দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মাতৃভাষাকে ভালোবাসে এরকম একটি সংগঠন তৈরি করলেন। এই সংগঠন 29 মার্চ, কত? 29 মার্চ আবারও 1998 সালের 29 মার্চ আবারও ওই একই প্রস্তাব জাতিসংঘে প্রেরণ করলেন। তখন জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে আরেকটি, মন্ত্রণালয় থেকে আরেকটি চিঠি আসলো, উত্তর আসলো যে এটা আপনারা কি করবেন, প্যারিসে অবস্থিত ইউনেস্কো এই অফিসের সাথে আপনারা যোগাযোগ করেন। তখন তারা 4 এপ্রিল 1999 সালে আবার জাতিসংঘের ইউনেস্কোর ফ্যাক্সে 5টি দেশের নাম, কয়টি দেশে? 5টি দেশের নাম, কানাডা, ভারত, হাঙ্গেরি, কয়টা গেল? ফিনল্যান্ড আর বাংলাদেশ, এই 5টি দেশকে অনুরোধ করা হলো যে আপনারা জাতিসংঘে 21 ফেব্রুয়ারি 1952 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কি করবেন, স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপন করবেন। কথা বুঝে আসছে? এর প্রেক্ষিতে 1900 যখন 5 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত 157তম অধিবেশন ওই ইউনেস্কো, এখানে প্রস্তাব উত্থাপন করা হয়। এর প্রেক্ষিতে দ্বিবার্ষিক ইউনেস্কোর 30তম সাধারণ সভায় এটা উত্থাপন করা হয় এবং এই উত্থাপনের ভিত্তিতে আলহামদুলিল্লাহ 188 সদস্য রাষ্ট্র ছিল জাতিসংঘের, কেউই এর বিরোধিতা করে নাই। এবং আমাদের বাংলাদেশের এই যে বাংলা ভাষা, এটা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে 17 নভেম্বর 1999 সালে। এইভাবে আমরা পাইলাম কাদের পক্ষ থেকে? ওই যে রফিকুল ইসলাম আর আব্দুস সালামের প্রচেষ্টার মাধ্যমে। আজকে আমরা যারা লাফালাফি করি বিভিন্ন জায়গায়, তারা মনে করি যে হায় হায় আমরাই সব কিছু করেছি, কিন্তু যদি পিছনের দিকে আমরা তাকাই, ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে প্রত্যেকেই কি ছিলেন? মুসলিম ছিলেন। সুতরাং এই বাংলা ভাষা কাদের? আমাদের। বাংলা ভাষা কাদের? আমাদের। বাংলা ভাষা চর্চা করার দরকার আছে কি নাই? কারা কারা করবেন না? সবাই করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু তারা মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন,
এই জন্য তাদের জন্য আমাদের করণীয়, তাদের কারণে আমরা তাদের চেষ্টার কারণে তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি কি এই বাংলা ভাষা। এই বাংলা ভাষা আমাদেরকে অবশ্যই কি করতে হবে? চর্চা করতে হবে, বাংলা ভাষাকে ভালোবাসতে হবে, বাংলা ভাষা নিজেও শিখবো, আমার সন্তানদেরকে বাংলা ভাষা মাতৃভাষা শিক্ষা দিব, মাতৃভাষা মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করব, মাতৃভাষার মাধ্যমে আমরা কোরআনকে বুঝবো, হাদিসকে বুঝবো, ইসলামকে বোঝার জন্য চেষ্টা করব। আমরা কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, অর্থাৎ রসায়নবিদ্যা বলেন, আর পদার্থবিজ্ঞান বলেন, আর বায়োলজি অর্থাৎ এটা কি জীববিজ্ঞান বলেন, এই সব উদ্ভিদ বিজ্ঞান বলেন, যত বিজ্ঞানের শাখা রয়েছে প্রত্যেকটি শাখায় আমাদের উচিত হবে বাংলা ভাষায় শিক্ষা অর্জন করা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো, আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই শাখা যত জ্ঞান বিজ্ঞানের যত শাখা রয়েছে প্রত্যেকটি শাখাকে বাংলা ভাষায় রূপান্তরিত করা যায়, যে যারা নাকি অন্য ভাষায় জ্ঞান বিজ্ঞানকে চর্চা করবে ওই দেশে কখনো বিজ্ঞানী তৈরি হবে না, জ্ঞানী তৈরি হবে না। এর একটা জ্বলন্ত প্রমাণ হলো, আপনারা জানেন চীনের ভাষা কি? মান্দারিন ভাষা। কি ভাষা? মান্দারিন ভাষা। চীনে ইংরেজি কি নাই, অনুমোদিত নয়। কিছু আপনাকে তো সব ভাষাই শিখতে হবে কিছু জায়গার জন্য, কিন্তু সর্বপ্রথম কোথায় কি রাখতে হবে? নিজের ভাষাকে প্রাধান্য দিতে হবে। অন্য ভাষা শিখবেন, অন্য ভাষা আপনাকে জানতে হবে কিসের জন্য? আপনার ধর্মকে, আপনার দ্বীনকে, আপনার দেশকে, আপনার সংস্কৃতিকে সারা বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য। ঠিক বুঝেন নাই? বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের পরিচয়কে বিশ্ব দরবারে যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে আমাদের ইংরেজি দরকার আছে, আমাদের আরবি দরকার আছে, আমাদের মান্দারিন ভাষা দরকার আছে, আমাদের মালয় ভাষা দরকার আছে, আমাদের তুর্কি ভাষা দরকার আছে। এই সবগুলো ভাষা আমরা কিসের জন্য শিখব? দ্বীনকে, ইসলামকে, আমাদের ধর্মকে বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য। এই কারণে কিন্তু জ্ঞান বিজ্ঞানের যত শাখা রয়েছে প্রত্যেকটি শাখা আমরা কিভাবে অর্জন করব? বাংলা ভাষায় অর্জন করব। কারণ কি? ওই বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য, আমাদের একেবারে বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য। বাংলা ভাষা ছাড়া আপনি ইংরেজি যতই জানেন, আমি বারবার বলছি, আপনি পরিপক্কভাবে ওটা বুঝতে পারবেন না, এটা সম্ভব নয়। চীনেরা এটাই করেছে। তাদের যত জ্ঞান বিজ্ঞানের যত শাখা রয়েছে প্রত্যেকটি শাখা তারা অনুবাদ করেছে কোন ভাষার মাধ্যমে? মান্দারিন ভাষার মাধ্যমে। এই কারণে আজকে বিশ্ব দরবারে তারা কি হয়েছে? গ্রহণযোগ্যতা লাভ করেছে কি করে নাই? বেশি দিন নয়, খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের মোড়ল হবে কারা? হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এরা তো বর্বর জাতি, কিন্তু তারা ওই জায়গায় হাত দেওয়ার কারণে জ্ঞান বিজ্ঞানের যত শাখা রয়েছে প্রত্যেকটি শাখা তারা উন্নত করার কারণে, আর উন্নত করেছে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। ভাষা মাধ্যমে তারা করেছে। এই কারণে তারা আজকে পুরো দুনিয়াতে কি উন্নত। এই জন্য আমরাও যদি উন্নত হতে চাই তাহলে আমাদের ভাষাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে বেশি বেশি ইংরেজি বলবো ইনশাআল্লাহ। আমি বলেছি বলবেন, জানবেন, শিখবেন, কিন্তু বাংলা ভাষাকে ছেড়ে নয়, বরং বাংলা ভাষা শিখার পরে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে তারপরে আপনি সব শিখেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল আগে যে আপনি ইংরেজি শিখেন কেন? আমি বলেছিলাম I want to preach Islam in the world. আমি সারা বিশ্বে ওভার দ্য ওয়ার্ল্ড আমি সারা বিশ্বে ইসলাম কি করতে চাই? প্রচার করতে চাই। এই জন্য শেখা দরকার আছে, নাই? আপনি উর্দু জানেন, আপনি উর্দু ভাষীদের কাছে আপনি উর্দুতে কি কথা বলে, উর্দুতে বয়ান করে তাদেরকে বোঝান। আপনি যখন সৌদিতে যাবেন, যখন আরব বিশ্বে যাবেন, তখন কিসে বয়ান করবেন? আরবিতে করবেন।
এটার জন্য দরকার। এই জন্য বলছি যে সকল ভাষাকে শেখার জন্য চেষ্টা করব, বিশেষ করে যেগুলো প্রয়োজনীয়। কিন্তু বাংলা ভাষাকে ছেড়ে দিয়ে নয়, বাংলা ভাষাকে আগে রাখবো, এরপরে অন্য ভাষা। হ্যাঁ, বাংলা ভাষার পরে আমাদের জন্য কোন ভাষা শেখা দরকার বলেন? কথা বলেন। আরবি ভাষা। কারণ কি? কোরআন হাদিসকে জানার জন্য এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে। আল্লাহর রাসূল বলেন, আহিব্বুল আরব লিসালাসিন লিআন্নী আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন। তোমরা আরবি ভাষাকে তিন কারণে ভালোবাসবে। কয় কারণে? তিন কারণে ভালোবাসবে। তিন কারণে আরবি ভাষা শিখবে। আনা আরবিয়্যুন, আমি আরবি ভাষী। আমি কি ভাষী? আরবি ভাষী। ওয়াল কুরআনু আরবিয়্যুন, কোরআনের ভাষা আরবি। আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, জান্নাতের ভাষা আরবি। কবরের ভাষা আরবি। আরবি হবে না? আরবি হবে। সুতরাং আমরা আরবি ভাষাকে শিখব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাতৃভাষা বাংলা ভাষা চর্চা করার তৌফিক দান করেন। আমিন। আর আগামী রবিবারে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে যারা আমাদের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, চেষ্টা করেছেন, তাদের জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। তাদের জন্য আমরা ইস্তেগফার করব, তাদের জন্য আমরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করব। পারলে তাদের জন্য কিছু কি করেন? দান করেন। তাদের জন্য কিছু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি কথা না বললেই নয়, আমাদের সামনের কাজগুলো শেষ